একদম প্রকৃতির কাছাকাছি দুদিন সময় কাটাতে চাইলে চলে যান ঝাড়গ্রাম। খেজুর রস জাল দিতে পারবেন, টোটো করে শাল জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পারবেন, আর করতে পারবেন অসংখ্য মজা। আমরা সকাল সকাল রওনা হয়ে দিয়েছিলাম কলকাতা থেকে। যেতে সময় লেগেছিল আমাদের 4 ঘন্টা। আমি, আমার কর্তাবাবু আর আমার কন্যা তিনজনে মিলে গিয়ে উঠলাম অরণ্য সুন্দরী গেস্ট হাউসে। গেস্ট হাউস খুব ভালো ছিল। সেখান থেকে একটা টোটো ভাড়া নিয়ে রাস্তায় সেজে গুজে কেতা মারতে মারতে আমরা চললাম কনক সুন্দরী দেবী কনক দুর্গার মন্দির। কনক কথাটার অর্থ হলো সোনা। সোনার দুর্গা এখানে খুব জাগ্রত। রাস্তাটা ভীষণ ভালো ছিল এবং সেখানে গিয়ে অনেক হনুমানের দেখা পেলাম। মন্দিরের চাতাল এটা, এবং ভিতরে এই যে মন্দিরের পুজো হচ্ছে, এই যে কনক দুর্গার মন্দির, এখানে সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল, আমাদের ভালো লেগেছে। কনক দুর্গার মন্দিরের এটা হচ্ছে পুরনো মন্দির। এর পিছনেই আছে ডুলুং নদী। আমরা এই মন্দির দেখে তারপরে আমরা ডুলুং নদীতে গেলাম। ডুলুং নদীতে জল কিছুটা কম, ভালো লাগছিল, খারাপ লাগছিল না। ফেরার পথে শালবনের জঙ্গলে জমিয়ে ফটোশ্যুট করলাম। বেশ ভাল লাগছিল। এই জঙ্গলেই নাকি হাতি আসে, এদিক ওদিক ঘোরে। গাছটা দেখেছেন কীরকম রূপ নিয়েছে, অদ্ভুত না? প্রকৃতির থেকে ভালো বোধহয় কিছুই হয় না। তারপরে লাঞ্চ সেরে গেলাম জুতে। জুতে গিয়েই প্রথমে এনার সাথে দেখা। কি ভয়ঙ্কর রূপ এই ইগুয়ানার, কিন্তু বেশ শান্ত। তারপরে এই চিতাবাঘটা, বাপরে বাপ, যা রেগে ছিল তার বলার কথা নয়। জুয়ের এলাকাটা বেশ বড়। ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল। পরদিন আমরা গেলাম ঘাগরা ফলস। নিজেরা গাড়ি নিয়ে গেছিলাম, সেদিন আর টোটো করিনি। ঘাগরা ওয়াটারফলসের অনেক নাম শুনেছি, কিন্তু গিয়ে একটু হতাশ হলাম। যেভাবে ফেসবুকে বলা আছে সেইভাবে কিন্তু অতটাও বিশাল কিছু লাগলো না। ঘাগরা ওয়াটারফলসের জায়গাটা নিরিবিলি এবং ভালো। এবং ঘাগরা ওয়াটারফলস সেরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী দৃষ্টান্তের দিকে। এবং সেখানে গিয়ে যেটা দেখলাম, শালবনের জঙ্গল দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এবং আমাদের ভীষণ ভাল লাগছিল। সবচেয়ে ভালো লাগছিল শহরের ব্যস্ত জীবন ছেড়ে আমরা তিনজন মিলে একটা সময় পার করতে পারছি। গুগল আমাদের ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা লেক দেখলাম, দেখে তারপরে আরেকটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ওপর উঠলাম। ট্রেকিংটা বেশ শক্ত ছিল, কিন্তু বেশ মজা লেগেছে। অনেক লোক তো দেখলাম খালি পায়ে উঠছে, একেই বলে হয়তো বিশ্বাস।